আসামি তার জুতো পালাই গেছে, ওটা মাছ মনে হয়। ওটা কি? এটা হিজাব, মহিলার হিজাব, গ্লাস পরে আছে, মাথা নাই, মহিলা মানুষ, ওরা তো চেনার কোনো বুদ্ধি নাই। এখন এলাকার হইলো কাপড় দেখে চেনা গেছে, তাদের শাস্তি তো মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। দেখে আসলাম তো যে দেহটা পড়ে আছে, মাথা নাই। আমরা তো আগে থেকে অবগত না, নামাজ পড়ার পরেই সংবাদ পাইলাম। মাথাটাই তো দেখা যাচ্ছে না, আইডিয়া করে বোঝা যাচ্ছে না, তার দেহটা দেখে চিহ্নিত করতে পারতেছি না। না না, এই ধরনের ঘটনা ঘরে নেই। মহিলা বোরখা পরা আছে, মাথা নাই, মাথাবিহীন। কলাকাটা এরকম আমরা দেখি নাই জীবনে, দেখতেছি এই প্রথম। তা আমাদের এলাকায় এই দুর্ঘটনা আমরা বিশেষ চাই। ধরটা পরি আছে কিন্তু মাথাটা নাই, মাথাটা কাটা। লাশটা দেখেছি, মেয়েটার বয়স হবে 25 থেকে 30 বছর, বোরকা পরা। তার একটা মেয়েটার একটা স্যান্ডেল আছে, আসামির 2টা জুতো আছে, একটা মাংকি ক্যাপ আছে, মাথা নাই। এই অবস্থা আমরা দেখলাম। আমরা এটা মাথাটা খোঁজাখুঁজি করতেছি। এখানে সিআইডির টিম এসে গেছে, তারপরে আমাদের সিনিয়র অফিসারও আসছেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা চলছে এবং এটা মনে হচ্ছে এখানে তাকে আজকে সকালে অথবা গতকাল রাতের শেষ দিকে হত্যা করেছে। তার রক্তগুলো তাজা মনে হচ্ছে এবং গাছের পাশাপাশি দেখতেছি যে যেখান দিয়ে বের হয়ে যাবে তার পাশ দিয়ে একটা নির্জন এলাকা, এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। প্রায় 1 কিলোর মধ্যে এটা ভুট্টা ক্ষেতের ভিতরে ঘটনা। ভুট্টা গাছগুলো মাথার উপরে সবচেয়ে লম্বা, তাই এটা তদন্তাধীন চলছে। ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ উদ্ধার হবে। আমার ধারণা আশেপাশে কোনো জায়গায় এই মাথাটা পাওয়া যেতে পারে। কথা বলেন না? আমরা তো পুলিশ অল্প কয়েকজন, এখন সবাই আমরা খেতে নামি পড়বো। সবাই এক একজন এক একদিকে নামবো। দয়া করে আধা ঘন্টা সময় আমার জন্য আপনারা ব্যয় করতে রাজি আছেন কিনা? এই অঞ্চল কোথায় লাশ পাওয়া যায় কিনা, লাশ পাওয়া যায় কিনা, রক্ত পাওয়া যায় কিনা, ঠিক কিনা, পাওয়া যায় কিনা, কোন ব্যাগ পাওয়া যায় কিনা, ঠিক কিনা? সবাই বিসমিল্লাহ করে নামেন। এই পরেই তো দেখেন, জুতো উল্টান।